আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। MA TV চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও। আজকে যে ভিডিওটা দেখাবো অবশ্যই আমার পুকুরের ভিডিও দেখাবো, এবং আপনারা আসলে জানতে চান যে অধিক ঘনত্বের শোল মাছ চাষ করলে সমস্যা আছে কি না। তখন আমি বলবো, না ভাই, অধিক ঘনত্বের শোল মাছ চাষ করলে কোনো সমস্যা নাই। আবার পাশে থেকে তখন এক ভাই বলবে, হ্যাঁ ভাই, অধিক ঘনত্বের শোল মাছ চাষ করলে সমস্যা আছে। তখন আপনারা আবার জিজ্ঞেস করবেন আমাকে যে ভাই, আপনি বলছেন সমস্যা নাই আর সে বলছে সমস্যা আছে, এটার মানে কি? তখন আমি আপনাদেরকে আবার বলবো, হ্যাঁ ভাই, এটারও একটা মানে আছে। এটার মানে জানতে হলে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকতে হবে, তাহলে সব কিছু জানতে পারবে। যাই হোক, অধিক ঘনত্বে শোল মাছ চাষ করলে সমস্যা আছে আবার নাই, এটাই আর কি মূলত আজকে আপনাদেরকে বলবো। দেখা যাচ্ছে আপনার একটা পুকুর যেমনই বড় হোক, সেখানে 1000 মাছ চাষ করা যায় অথবা করতে পারবেন। সেখানে যদি আপনি 1500 মাছ দিয়ে দেন, কোনো সমস্যা নাই। কখন জানেন? মনে করেন আপনি 1500 মাছ দিলেন, ঠিক আছে, সব কিছু ঠিকঠাক মতো করছেন, খাওয়া দিচ্ছেন, ট্রিটমেন্ট দিচ্ছেন, নিয়মিত ট্রিটমেন্ট দিচ্ছেন, ঠিক আছে, নিয়মিত ট্রিটমেন্ট দিচ্ছেন এবং নিয়মিত ট্রিটমেন্ট দিতে হবে। যেমন প্রত্যেক মাসে চুন লবণ এটা তো দিতে হবে। এর পাশাপাশি অন্য কীটনাশক, যেটা কিনা গতকালকে আমাদের সিয়াম ভাই দেখিয়েছে, ঠিক আছে। তো চুন লবণ এটা তো দিতে হবে, তার পাশাপাশি অন্য অন্য কীটনাশক যা আছে এগুলা দিতে হবে। এবং তার পাশাপাশি আপনাকে প্রত্যেক মাসে কমপক্ষে, সেটা শীত হোক গরম হোক, একবার করে পানি বদলাইতে হবে। তখনই আপনার অধিক ঘনত্বের চাষ করার পরেও কোনো ধরনের কোনো অসুবিধা হবে না আল্লাহর রহমতে। এটাই হচ্ছে আমার কথা। আর পাশ থেকে যে ভাই বলেছিল যে অধিক ঘনত্বে শোল মাছ চাষ করা যাবে না, সমস্যা হয়, সে সমস্যাটা কখন হবে জানেন? আপনি অধিক ঘনত্বে না, আপনার একটা পুকুরে 1000 মাছ চাষ করা যাবে, আপনি ঠিক 1000ই চাষ করছেন সেখানে, এবং খাওয়া পড়া তো দিচ্ছেন, ঠিকঠাক মতো খাওয়া পড়া দিচ্ছেন, কিন্তু ট্রিটমেন্ট আপনি দিচ্ছেন না, ঠিক আছে। ট্রিটমেন্ট আপনি টোটালি দিচ্ছেন না। ওই যে আল্লাহর নাম নিয়ে ছেড়ে দিচ্ছেন, যে আল্লাহর নাম নিয়ে ছেড়ে দিলাম, হইলে হইল, না হইলে না হইল, ঠিক আছে। এরকম করলে তখনই সমস্যা হবে, ঠিক আছে। ওই সেক্ষেত্রে অধিক ঘনত্বে শোল মাছ চাষ করলে সমস্যা ওই ক্ষেত্রে হবে। আর আমি যেটা বললাম, এই ক্ষেত্রে অধিক ঘনত্বে শোল মাছ চাষ করলেও কোনো অসুবিধা হবে না আল্লাহর রহমতে। কিন্তু খাওয়া তো আপনি দেবেন, আর ট্রিটমেন্ট কিন্তু পুরোপুরি দিয়ে দিতে হবে। তা নাহলে কিন্তু সমস্যা আপনারও হতে পারে, আমাদেরও হতে পারে। সমস্যা শুধু আপনারা নতুন আপনাদের হবে, আর আমরা পুরাতন আমাদের হবে না, বিষয়টা কিন্তু এমন না। দেখা যাচ্ছে ট্রিটমেন্ট যদি একজন পুরাতন মানুষ, পুরাতন চাষি যদি ঠিকঠাক মতো না দেয়, তারও কিন্তু সমস্যা হয়ে যায় অথবা হয়, ঠিক আছে। যেমন আমার মাছের অলরেডি একটা গল্প শুনেছি আমি, যে একটু নাকি সমস্যা দেখা দিচ্ছে। তো কী সমস্যা দেখা দিচ্ছে সেটা আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে বলবো। আর একটা ভালো খবর আছে কি আমার মাছের জন্য, কী জানেন? আমি বলছিলাম যে কিছুদিন আগে এক বেলা করে খাওয়া দিচ্ছিলাম, তো এখন কিন্তু অলরেডি আমি 2 বেলা করে খাওয়া দাওয়া শুরু করছি, এবং খুব বেশি বেশি খাচ্ছে, ঠিক আছে। যেহেতু এখন শীতের পরিমাণটা নাই, এজন্য খাওয়ার পরিমাণটা আগের থেকে অনেক বেশি বেশি খাচ্ছে। তো কী পরিমাণ দিচ্ছি, কতটুকু দিচ্ছি, সব কিছু পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। যাই হোক, যেটা মূলত বলতে চাচ্ছিলাম, যে অধিক ঘনত্বের শোল মাছ চাষ করলেও কোনো অসুবিধা নাই, করতে পারেন, কিন্তু ওই যেগুলো বলছি সেগুলো আর কি মেনে গুনে চলতে হবে, তাহলে কোনো সমস্যা হবে না। আর আরেকটা কথা, সুন্দর একটা কথা, যেমন সিয়াম ভাই যে ভিডিওটা দিয়েছে গত 2 দিন আগে, যে ভিডিওটা দিয়েছে সিয়াম ভাই, আপনাকে স্যালুট। আপনার ভিডিওটা খুবই দারুণ লেগেছে, এবং ওখানে একটা খারাপ দিক ছিল, খুব খারাপ লাগার একটা বিষয় ছিল। আপনি যে চাষি ভাই ভিডিওটা দেখাইছেন, মাছগুলো মারা গেছে, এগুলো দেখে আসলে খুবই খুবই খারাপ লাগছে।
এটা খারাপ লাগারই কথা। আসলে যারা শোল মাছ চাষের সাথে আছে তারাই বুঝবে যে একটা মাছ মরে গেলে কেমন ভালো লাগে অথবা কেমন খারাপ লাগে। তো ওগুলা দেখে অবশ্যই খারাপ লাগছিল। আর যেটা বলতে চাচ্ছিলাম, যেমন আপনি সিয়াম ভাই, আপনি ওই ভিডিওতে যা কিছু বলছেন না, খুবই ভালো লাগছে জানেন, খুবই ভালো লাগছে। আপনি যে ঔষধের কথাগুলো বলছেন, যে মেডিসিনগুলো কথা বলছেন, দেখাইছেন, এটা আসলে খুবই দারুণ একটা ভিডিও ছিল এবং বিশেষ করে নতুনদের জন্য খুব উপকারে আসবে। ওই যে একটা কথা আছে না, যে আগে মারা বলতো মানে যে কোনো একজনের নাম ধরে বলতো যে তুই ওর মতো হবি, ওর মতো হতে পারিস না। তো আমার ভিডিও যারা দেখেন তাদেরকে আমি বলবো যে আপনারা সিয়াম্বার মতো হবেন, ঠিক আছে? সিয়াম্বার মতো হবেন, মানে মাছ চাষ করতে গেলে আর কি, শুধু মাছ চাষ করার ক্ষেত্রে সিয়াম্বার মতো হবেন। সিয়াম্বার যেভাবে চলে সেভাবেই চলবেন, দেখবেন আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হবে না। কারণ আমি কোনো একটা ভিডিওতে বলছিলাম যে সিয়াম ভাই হচ্ছে মাছের ডাক্তার, ঠিক আছে? আসলে এমনি বলি না, সিয়াম ভাই অনেক কিছু। আর সে গত 2 দিন আগে যে ভিডিওটা দেওয়া হয়েছে, ওই ভিডিওটা আমার খুবই দারুণ লাগছিল এবং ওখানে A to Z সব কিছু ক্লিয়ারভাবে বলছেন, দেখাইছেন। এটা খুবই ভালো লাগছিল আমার। এই জন্য আমার ভিডিও আপনারা যারা দেখেন তাদেরকে বলবো যে আপনারা সবসময় সিয়াম ভাইকে ফলো করবেন। আমাকে করেন আর না করেন তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা সিয়াম ভাইকে ফলো করবেন, কারণ সে সবসময় সঠিক তথ্য দিয়ে থাকে, ঠিক আছে? এই জন্য আপনারা তাকেই ফলো করবেন। আর সিয়াম ভাই এই যে মুড়ি মাখানো, ঠিক আছে, মুড়ি মাখানো কিন্তু খুব ভালো লাগে, ঠিক আছে? আপনার কেমন লাগে সিয়াম ভাই, এখানে কমেন্ট করে জানাবেন। মুড়ি মাখানো খেতে আপনার কেমন লাগে এখানে সুন্দর করে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। তো যাই হোক, সব মিলে সিয়াম ভাই আপনাকে ধন্যবাদ সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য। এবং আমি যেটা বললাম ভিডিওতে, যে অধিক ঘনত্বে মাছ চাষ করলে কোনো অসুবিধা নাই। তো আপনারা অধিক ঘনত্বে চাষ করতে পারবেন, সমস্যা নাই, কিন্তু ট্রিটমেন্ট কিন্তু সবাইকে দিতে হবে, নতুন পুরাতন সবাইকে দিতে হবে, তাহলে কোনো অসুবিধা হবে না। আর ওই শোল মাছ চাষের ক্ষেত্রে আরও একটা বিষয় মানুষ জানতে চায়, সেটা হচ্ছে যে ভাই কতটুক জায়গায় কতটুক মেডিসিন দেব, ঠিক আছে? কতটুক জায়গায় কতটুক মেডিসিন দেবো। আসলে আমার পুকুরটা মনে করেন 8%, সেখানে 50 গ্রাম হচ্ছে ঔষধ দিয়ে থাকি আমি। অর্থাৎ আপনারা শতাংশে 4 থেকে 5 ml ঔষধ দেবেন, ঠিক আছে? প্রত্যেক শতাংশে 4 থেকে 5 ml ঔষধ দেবেন। এবং কোনো ক্ষেত্রে কম দিতে হয় এর থেকে আরও, আবার কোনো ক্ষেত্রে এর থেকে আরও বেশি দিতে হয়, সেটা হচ্ছে পানির উপর, ঠিক আছে? পুকুরে যদি পানি বেশি থাকে মেডিসিনটা বেশি দিতে হয়, পানি কম থাকলে কম দিতে হয়।